আসসালামু আলাইকুম। রিজভি পিজন লভ 24 আপনাদের নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। তো এটা হচ্ছে গিয়ে আমার ঘরের একটা চিলা নর। এটা আমি নারায়ণগঞ্জ থেকে সংগ্রহ করছি। তো আপনাদের দেখাইতেছি চোখটা। একটু জানাবেন যে আসলে চিলা কবুতরটা কিরকম হলো, কিংবা এটা দিয়ে কোনো রেজাল্ট আসবে কিনা। এটা উড়লে মোটামুটি ভালোই ফ্লাই করে দেখলাম। তো এটা মুজাল একটা কবুতর। তো চোখটা আমি দেখানোর চেষ্টা করতেছি। একটু দেখে আমাকে যদি একটু কমেন্টস করে জানাইতেন যে আসলে এই কবুতরটা দিয়ে কিরকম কি করা যাবে। এই যে আমি পাখাগুলো দেখাইতেছি আপনাদের, যে দেখেন এটা হচ্ছে এই যে পাখা, আর এই হচ্ছে যে মোজাওয়ালা একটা নর কবুতর। মাদিটা আবার মোজা ছাড়া। আমি মাদিটা আবার অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আর বাচ্চাগুলো আপনাদের দেখাবো এখন। এই যে সেই কবুতরটা, আর এই যে বাচ্চাগুলো যে মাশাআল্লাহ খুব লুতুর পুতুরই হইছে, দেখতে মাশাআল্লাহ খুব ভালো লাগে একবারে। এই যে আরেকটা বাচ্চা আমি বের করতেছি এখন, একটা বাচ্চা। তবে একটা কথা হচ্ছে কি, বাচ্চাগুলো বাপ মার কালার আসে না। এটা না আসার কারণ যদি তোর কাছে জানা থাকে একটু কমেন্টস করে জানাবেন। বাচ্চাগুলো সেম বাপ মার মতো সেম হয় না। দেখা যাচ্ছে যে পিঠ সাদা হয়, কিংবা আপনার পালকগুলা পাখনা যে 10 পর ওইটা কালো হয়, কিন্তু আদার্স যেইগুলো সাদা হয় কিংবা লাল হয়, বাপ মার মতো সেম হয় না। এটা না হওয়ার কারণ কি, সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর এই যে বাচ্চাগুলো রেখে দিলাম। তো বাচ্চাগুলো কিরকম হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে নটটা ওর ঘরে দিয়ে দিতেছি, এখন ও বাচ্চার কাছে যাবে ইনশাল্লাহ। তো আমার এই পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা ওদেরকে সুস্থ রাখে। আর ওরা যদি সুন্দর মতো বাচ্চা করতে পারে তার জন্য দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া প্রার্থনা করি। আসসালামু আলাইকুম।